This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কমিশনের নির্দেশ মেনে 4 অফিসারের বিরুদ্ধে এফআইআর করতে রাজ্য সরকার সময় চায়। জাতীয় নির্বাচন কমিশনকে বৃহস্পতিবার দেওয়া চিঠিতে এমনটাই রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে। কমিশনকে মুখ্য সচিব মনোজ পন্থ যে চিঠি দেন তাতে 2 জন WBCS সহ 4 অফিসারকে সাসপেন্ড এবং বিভাগীয় পদক্ষেপের কথা বলা হয়েছে। চিঠিতে কোথাও এফআইআর করা হবে না তা বলা হয়নি। সূত্রের খবর, অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে কমিশনের নির্দেশ মেনে এফআইআর দায়েরের জন্য সময় দরকার বলে মুখ্য সচিব জানিয়েছেন। ভোটার তালিকায় অবৈধভাবে নাম তুলে দেওয়ার অভিযোগে রাজ্যের 4 আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন। সাসপেন্ড করা হলেও রাজ্য এফআইআর করেনি। এবার সেক্ষেত্রে চিঠিতে এফআইআর এর বিষয়ে সময় চাইল রাজ্য। अरे दाঁড়াও, ये तो पहले झांकी है, ये तो पहले झांकी है। মমতা ব্যানার্জি কি বলেছিলেন? আমি বেঁচে থাকতে কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। শাস্তিমূলক ব্যবস্থা হলো, আবার উনিও বেঁচে আছেন। অদ্ভুত। জাতীয় নির্বাচন কমিশন কখনোই বিজেপির মুখপত্র হতে পারে না। জাতীয় নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি এবং তার যেহেতু অমিত শাহর সেক্রেটারি ছিলাম, তাই আমি এইটাকে নিয়ে এসে দাবিদারি করব বিজেপি। এটা ভারতবর্ষের আতঙ্কিত নয় এবং আমরা ভারতবর্ষের মানুষ এটা মেনেও নেব। চলতি অগস্টেই বাংলায় এসআইআর এর প্রস্তুতি শেষ করতে চায় জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি কমিশনের। গত 5ই অগস্টের পর ফের বাংলার সিইও দফতরকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। ইআরও বিএলওদের শূন্য পদ পূরণ নিয়ে কার্যকরী রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে। 29শে অগস্ট বিকেল 5টায় রিপোর্ট তলব জাতীয় নির্বাচন কমিশনের। 8এর দশকের একটা জনপ্রিয় গানের কথা মনে পড়ছে, তোমার ডাকে সাড়া দিতে বই গেছে। এখানে তোমার ডাক হলো রাজ্য সরকারের রাজ্যে ফিরে কাজ করার আহ্বান, ডাক। আর রাজ্যের প্রস্তাব সপাটে ফিরিয়ে ঝাঁকের কইয়ের মতো ঝাঁকে ঝাঁকে ভিন রাজ্যে ফিরে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। কি করবেন তারা? তারা বলছেন ওই সমষ্টির 5000 টাকায় কি হবে, পাশাপাশি এ রাজ্যে কাজ নেই, কি করবেন তারা? মুর্শিদাবাদের নিউ ফারাক্কা স্টেশনের ছবিটা আপনাদের দেখালে আমি কেন এই কথাগুলো বললাম আপনারা বুঝতে পারবেন। দেখুন বিস্তারিত। যতজন না বাংলায় ফিরে এসেছিলেন তার থেকেও যেন বেশি চলে যাচ্ছেন বাংলা থেকে, শয়ে শয়ে, হাজার হাজার। অথচ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের জন্য ঘটা করে প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5000 টাকা দেব, মানে 1 বছর। শ্রমশ্রী প্রকল্পে মাসে মাত্র 5000 টাকা, মানে দৈনিক 166 টাকা। যেখানে 100 দিনের কাজে অদক্ষ শ্রমিকের রোজ 223 টাকা, কিংবা ছোট চা বাগানে পাতা তুললেও 202 টাকা আসে। সেখানে ফেরত পরিযায়ীর দৈনিক ভাতা মাত্র 166 টাকা। 5000-এর গাজর ঝুললেও পাত্তাই দিচ্ছেন না পরিযায়ী শ্রমিকরা। 5000 টাকা তো আমাদের পকেট খরচা লেগে যায়। 5000 টাকা কি হবে আমাদের? ওখানে গেলে মোটামুটি 18000 হয়ে যায় ইনকাম মাসে। 5000 টাকা কি হবে? পয়সা সঙ্গে চলবে না। মধ্যে 5000 দিয়ে বলেছে তো। 5000 টাকা কি হবে 5000 টাকায়? যেখান থেকে অমৃত ভারত এক্সপ্রেসে পিলপিল করে উঠছেন পরিযায়ী শ্রমিকরা, সেটা নিউ ফারাক্কা স্টেশন, মুর্শিদাবাদ মালদার সীমানায়। 2 জেলা থেকে ঝেঁটিয়ে দলে দলে পরিযায়ী শ্রমিকরা আবার চলে যাচ্ছেন দিল্লি, হরিয়ানা বা বেনারস। তাদের সাফ কথা, গ্রামে আগে কাজের ব্যবস্থা হোক, তারপর সরকারের কি সব শ্রী প্রকল্পের কথা শুনবেন। মুখ্যমন্ত্রী আমাদের 5000 টাকা মাসে মাসে দেবে বলছে, 1 বছরের জন্য দেবে। আমাদের তো আরও লাইফে পড়ে আছে, আমরা তো আর 1 বছরে কিছু হবে না। যদি কোনো কাজের ব্যবস্থা করে দেয় তো সব থেকে বেটার হবে এটা। সূত্র মারফত জানা যাচ্ছে শুধু মুর্শিদাবাদ জেলায় 3 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন। তার মধ্যে শামশেরগঞ্জে 32,000, ভগবানগোলায় 30,000, লালগোলাতেও 30,000, রঘুনাথগঞ্জে 25,000, সুতিতে 27,000, রেজিনগরে 26,000, সাগরদিঘিতে 20,000 পরিযায়ী শ্রমিক। তার ফল 2 জেলার একের পর এক গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়ছে। 5000 টাকা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দেওয়া হবে পরিযায়ী শ্রমিক দেখিয়ে। আমরাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। একটা উল্টোপাল্টা তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকে যদি টাকা পাইয়ে দেওয়া হয় আমরা কোর্টে যাব।
শুধু দুমুঠো ভাতের আশায় হাজার পিছুটান ফেলে ট্রেনে উঠছেন অসীম শ্রীকান্তরা। পুশব্যাকের পর বাংলায় ফেরা কালিয়াচকের পরিযায়ী শ্রমিক আমির শেখের জন্য ঢালাও সম্বর্ধনার পাশে এ ছবি যেন বড্ড বেমানান। নেতাদের কাছে অসীমদের হয়তো প্রয়োজন ফুরিয়েছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষ, TV9 বাংলা। গঙ্গারামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে দালাল চক্রের অভিযোগ, যে কোনো কাজ করাতে মোটা টাকা দালালদের দিতে হয়। ঘটনার প্রতিবাদ জানিয়ে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের সঙ্গে দেখা করলেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। দপ্তর চত্বরে আরও সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি জানিয়েছেন তারা। তবে দালাল চক্রের কথা অস্বীকার করেছেন ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুখেন রায়। কিছুদিন ধরে এই বিএলআরও চত্বরে কিছু অসাধু দালাল চক্র জড়িত হয়েছে এবং তারা বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে বিভ্রান্তি করছে, বিভিন্ন রকম পয়সা তসরুপ করছে। সাধারণ মানুষের মিউটেশন সংক্রান্ত সমস্ত সুযোগ সুবিধা আমাদের সরকার দিচ্ছে এবং কিছু অসাধু মানুষ এই বিএলআরও অফিসকে কাজে লাগিয়ে তারা রুটি রোজগার চালাচ্ছে, পেট চালাচ্ছে এবং আলটিমেটলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারেরই বদনাম হচ্ছে। আমরা সেই জায়গায় আমরা সমস্ত জনপ্রতিনিধি বিএলআরও সাহেবকে জানালাম এবং আগামীতে আমরা এটা খুব কড়াভাবে দেখব যে বিএলআরও চত্বরে কোনো যেন এরকম অসাধু কাজ, এরকম কোনো সাধারণ মানুষ যাতে হয়রানি না হয়। মঙ্গলী কয়েকজন যারা আছেন তারা নাকি অফিসকে নিয়ন্ত্রণ করছেন, সেটা ওনাদের অভিযোগ। আমরা অনেক স্বচ্ছতা রেখেই কাজ করছি, আর কারো হয়তো ক্ষমতা নেই যে বিএলআরও অফিসকে ওইভাবে কন্ট্রোল করতে পারবে। যারা বাইরে মহিলারা কাজ করছেন তারা পাবলিককে ফেসিলিটেট করার জন্যই যতটুকু হেল্প করার জন্য আসে সেই অবধি।